গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করছি। ঘড়িতে বাজে 9টা। এখন বাজার করতে বেরোলাম, টকাটক বাজার করবো, দিয়ে বাড়ি আসবো। ওকে এসে খাওয়াবো। মামা ঘুমাচ্ছে, ওয়েদারটা প্রচণ্ড ভালো। তো চলো বেরিয়ে পড়লাম। এখন টোটো পাওয়ার অপেক্ষা। টোটো ছাড়া তো আমি হায়দ্রাবাদে যেতে পারি না, নোংরা পালা হয়ে গেল। আর ছাতাটা নিয়েছি যদি বাগানো যায়, কারণ এরপরে বৃষ্টি টিষ্টিও শুরু হবে। তো ওর বাবাকে বলি, ওর টাইম হয় না। ভোটের একদম বিশাল চারিদিকে ফ্ল্যাগ এই সমস্ত চলছে চতুর্দিকে। এটা আজকের দিনটায়, কালকে যেহেতু ভোট, আজকের দিনটায় কালকে তো সব বন্ধ থাকবে। আজ থেকেই তো বন্ধ, 24 ঘন্টার আগেই তো ভোটের প্রচার বন্ধ থাকবে। চলে এসেছি বাজার। কুমড়ো কত করে? 30 টাকা। হ্যাঁ, ভালো হবে তো। ওই দিক থেকে দিও না, ওইদিকে গায়ে দাগ আছে। আমি তো বাজার হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। এই বাড়ি কেন, টোটো ধরবো, তাই বাড়ি যাবো। কিন্তু মামামের জন্য ফল, মোহরের জন্য ফল নিয়ে নেব। তো সুন্দর শাক বসে না, কি বলবো। দেখি শাক নেবো একটু। এটা কি মিঠা পাট না তিতা? আর কলমি কত করে? দাঁড়াও আসছি। কত করে আপেল? 150 টাকা। টোটোই পাচ্ছি না। যাবে সংগতি মোড়? সংগতি মোড়। ওই টোটোটা আসছে মনে হয়। বাজার করে এখন বাড়ি যাচ্ছি। ঘড়িতে এখন 9টা বাজে, 9:55। 9:10-এ বেরিয়েছিলাম, 9:55 মধ্যেই হয়ে গেল। সকাল সকাল বাজার করলে এটা একটা সুবিধা। হ্যাঁ হ্যাঁ চিনি, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। তো এইদিকে বাজারে নিয়ে এলাম চিকেন আর মাছ, কাটা মাছ নিয়ে
ফিরে এসেছি অনেকক্ষণ হলো, অনেকক্ষণ না, এখন বাজে 11টা 20, বাড়ি ফিরেছি 10টা নাগাদ। আর এইদিকে আসার সময় একবারে চাউমিনের প্যাকেট কিনে নিয়ে এসে চাউমিন করলাম, কারণ ওটাই পটাপট হয়। মোহর আর এক বিপদ ঘটিয়ে বসে আছে, সেটা হলো আমার যে রুটি বেলার চাকিটা, বেল্লাটা, সেটাও ফেলে দিয়েছে জানলা দিয়ে, কোথায় পড়েছে কে জানে। একটা বেলনা আনতে হবে, রুটি পরোটা করতে পারছি না। চাউমিন করলাম, ওর বাবাকে বলো আজই আনতে, কারণ প্রত্যেক দিন তো আর চাউমিন খাওয়া যাবে না। তো এসে মাছ মাংসটা ধুলাম, ফ্রিজে মাছটা রেখেছি, মাংসটা তেল হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর আলু পেঁয়াজ দিয়ে, এই যে একটা ডিম ফাটিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটু চাউমিন করলাম। এই যে ব্যাচেলার চাউমিন আর কি, যেটা ছেলেরা বানাতে পারে। আর বিছানা পাতি, এই যে এই অবস্থা বিছানা। আর এখানেও এই যে মামামকে মোহরকে খাইয়ে দেওয়া হয়েছে। এবার হ্যান্ড রাইটিং করতে হবে, ড্রয়িং করতে হবে তো নাকি? ভেরি গুড। দেখো ওইদিকে, গাড়িটা থেকে নোংরা নিয়ে ওই দেখো গাড়িটা থেকে, ওই গাড়িটার মধ্যে, হ্যাঁ ওই গাড়িটার মধ্যে দিচ্ছে নোংরাটা, ঠিক আছে? এখানে নোংরাগুলো সব তুলে নিল, দিয়ে ওই দেখো ওই নোংরা ট্রাক্টরের মধ্যে দিচ্ছে, ঠিক আছে? এভাবে আমাদের কি করে, আমাদের সোশ্যাল সমস্ত ব্যাপারটাকে ক্লিন রাখে, ক্লিন, সব কিছু ক্লিন রাখছে না। এই দেখো আবার আসছে জেসিবিটা, দেখো আবার আসছে নোংরাগুলো তুলতে। এগুলো সব সোশ্যাল ওয়ার্কার, দেখো হেল্প করছে, দেখছো? তুই পড়েছো না হু হেল্প আস? দেখো কেমন এবার তুলবে, দেখো নোংরাগুলো তুলছে, দেখছো? এই যে এখানে আছে। এটা চালাচ্ছে একজন আঙ্কেল। দেখো নোংরাটা এভাবে দিয়ে দিল, আর ওই যে ট্রাকটা আছে ওইটার উপরে নোংরাগুলো নিয়ে একদম ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে, বুঝেছো? তো এখন ঘড়িতে বাজে 4:30, এখন আমি অন হলাম, মাঝখানে রান্না বান্না কমপ্লিট করলাম। এত দুরন্ত হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবে না। এখন এই যে ঘুমাচ্ছে, আর মামা পড়ে উঠে এখন মোবাইল দেখছে, পড়া হয়ে গেল, 4:30 বাজে। তো বাবা কখন খেতে, মাসির ঘরটার পরিষ্কার হয়ে গেছে। দেখি তেমন হলে পুজোটা, যদি দেখি যে এক্ষুনি আসছে তাহলে খাওয়া দাওয়া রেডি করবো, কারণ ওদের কালকে যেহেতু ভোট আমাদের এখানে, সেহেতু একটা অন্যরকমই একটা বাইরেটার পরিস্থিতি থাকেই। সবাই আমি টেনশন করি যে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, এগুলো বলি, কারণ ভোটের মহল তো কেমন কি অবস্থা হয় বলা যায় না, যদিও এখন অনেক বেশি অন্যরকম টাইপের হয়ে গেছে। চলো তাহলে পরে আসছি। কি রান্নাবান্না করেছি, মাছের ঝোল, বাচ্চাদের জন্য মাছ এনেছিলাম, আর মুরগির মাংস এনেছিলাম, সেটা মাংস করেছি। আর লাল শাক ছিল, সেটাকে আবার রসুন দিয়ে একটু ভাজলাম। আর কি করলাম, আর আলু ভাজা, এই হলো ব্যাপার। আর ডালও করেছি একটু, আমার ডাল খেতে আজকে খুব ইচ্ছা করছিল, মুসুর ডাল। তো চলো এই হলো রান্নাবান্না, পরে দেখাচ্ছি তোমাদেরকে। ওর আসতে বেরিয়ে আছে, খেয়ে নিচ্ছি সে ঝোল। আর এখানে হয়েছে লাল শাক, আর এটা কি আছে, আলু ভাজা, আর সাথে চিকেন। কাতলা ডাল, চিকেন। 2000 years later. हनुमान चालीसा हो सिद्धसा की गोसा तुलसीदास सदारी चेरा की जयनाथ हृदय डेरा दोहा पवन तनय संकट हरण मंगल मूर्ति राम लखन सीता सहित हृदय बसव स्वरूप इति श्री हनुमान चालीसा इति श्री हनुमान चालीसा। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, उमापति महादेव की जय, बलदेव सब संता की जय, बजरंगबली जय, बजरंगबली जय, बजरंगबली जय श्री राम, जय श्री राम। হর হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। মাথাটা না পুরো ঘেটে গেল। পুজো দেওয়ার সময় মোহর হঠাৎ করে কান্নাকাটি শুরু করলো, এসে মাথার ক্লিপটা প্রথমে খুললো। এবার চুলটা না আটকালে তো অসুবিধা হয়,
তারপরে কন্টিনিউ কাটলো প্রায় আধা ঘন্টা। আমার মাথাটা এখনো ন্যাগিং করে যাচ্ছে। এই যে এখানে জানি না কি হয়েছে, খিদে পেয়েছিল হয়তো, খাওয়ালাম, তবুও দেখছি কান্না থামে না, কান্না থামে না। উফ, আমার মাথাটা ঘেটে গেল। এখন কাগজপত্র সব ছিটিয়ে বসেছি। ওই ভোটের কার্ডের কি একটা কাগজ বলছিল লাগবে, ওটার জন্য। যাই হোক, পরে বললো লাগবে না। এদিকে আমার অবস্থা দেখো, এই এত এত কাগজ বার করেছি। হ্যাঁ, তো এখন মাথা চুলটা এরকম বারবার করে টেনে খুলে দেয়, কি অস্বস্তি। তোমরা হয়তো দেখে থাকবে আমার প্রায় সময় চুল খোলা থাকে, আর মোহর ক্লিপ লাগাতে দেয় না, এমন মুঠো করে টানে না, তখন মানে দমটি বেরিয়ে যায়। আর মাম্মাম এই বসে দেখতে দেখতে মাম্মামের ছোটোবেলাকার ছবি, ছোটোবেলাকার মানে ওই লিটিল স্টেপ স্কুলে একটা কি দেখলাম যেন, ও দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো, এটা হলো মামামের যে প্রথম পরীক্ষা দিয়েছিল। এই যে এটা ক্লাস নার্সারিতে যখন পড়তো, তখন এই নার্সারিতে লিখেছিল, মানে ফার্স্ট পরীক্ষা। আর আত্মিকা ঘোষ, সুব্রনীল ঘোষ, আই এম 5 years old। এটা বেরোলো। টডলার তো সবাইকে থাকতে হয় বাবা। দেখি, সরো সরো। হ্যাঁ, লিটল স্টেপ। বডি পার্টস নেম। কত ভালো পরীক্ষা দিতিস, আর এখন কি অবস্থা হয়েছে তো দেখি। হ্যাঁ দেখ, 80-তে 74, তারপরে এইখানে কত ছিল, 80-তে লুক মামাম 80-তে 79 পেয়েছিস না 78। হ্যাঁ, মানে এত পারফেক্ট তুই পরীক্ষা দিতিস, তুই ভাব। আর এখন তোর কি হয়ে গেছে, পরীক্ষা ছিঁড়ি। দেখে দেখে দাঁড়া দাঁড়া, 80-তে 74, তারপরে হলো 80-তে 78, এটা ইয়েতে ম্যাথে। অ্যান্ড বেঙ্গলিতে 80-তে 80 পেতিস। এত ভালো পরীক্ষা দিতিস। দেখ, ওটাই অনেক কম্পিটিশন আছে, তুমি এখনো কিছুই হওনি। দেখা যাক কি হয় না হয়। অক্সিলিয়ামের এক্সামের কপি দেয় না তো বাবা, এগুলো অক্সিলিয়ামের এক্সামের কপি পাওয়া যায় না। এইটা দেখলাম সব গোটাই, আর লিটিল স্টেপে পাওয়া যায়। আর এই যে এটা হলো ও বাবাকে লিখেছিল, আরাত্মিকা ঘোষ, হ্যাপি ফাদার ডে বাবা, লাভ ইউ। এটা ওর প্রথম ফাদার্স ডে লেখা ঘোষ। ওটা এটা ঠাকুমা, না ওটা না, এটা মাদার্স ডে, এটা ড্যাডির মাদার। ওরকম ফেলে না বাবা, এটা ড্যাডির মাদার। দেখো না, দাদু আর তুমি তো মাদারই। ড্যাডির দুজন মাদার, তো আমারও দুজন মাদার। আমাদের একটা করে মাদার আকাশে স্টার হয়ে গেছে টাইগারের মতন, ওই জন্যে আমাদের আর একটা করে মাদার আছে। Yes, you are also our mother. বুঝতে পারলে? I have one brother, daddy have no brother. Daddy have another brother, but নিজের কোনো ব্রাদার নেই। তোমার যেমন নিজের সিস্টার আছে, নিজের ব্রাদার নেই। ওটা কি বলে একটা, যারা কাজিনস আছে, কাজিন হলো এই যে তুমি কথা বলো না কাকা দাদুর সাথে, দাদুর সাথে কথা বলো না, কি নাম ধরে বলো? দিব্যেন্দু আন্টি, দিব্যেন্দু আঙ্কেল আর মল্লিকা, ওরা ড্যাডির নিজস্ব ব্রাদার না, বাট লাইক ব্রাদার। নিজের ব্রাদার নয়, বাট ব্রাদার হয় এরকম। আর ইয়ের আছে, ড্যাডির কাজিনস আছে তো, ড্যাডির দাঁড়া কজন আছে, দুজন ব্রাদার আছে আর দুজন সিস্টার আছে। দে আর কাজিনস,
দুজন ব্রাদার আছে, টুবাই আঙ্কেল আর বুবাই আঙ্কেল, আর টুম্পা কি জানো, টুম্পা আন্টি, টুম্পা আন্টি না বাবা, পিসি, টুম্পা পিসি আর মামন পিসি। তোমার এরকম 4 জন আছে। বড় হলে চিনবে যদি কপালে থাকে চেনা। তো মামামের খাওয়া হয়ে গেছে, ওকে শুয়ে দিলাম। মুকুল এই যে মামা শুয়ে পড়েছে লক্ষ্মী মেয়ের মতো। আর মোহরকে কি বলবো, সন্ধ্যে থেকে আমাকে অন্য ঘরে গেলে বা যা করছি তাতেই কাঁদছে। কি আছে? রিং। হ্যাঁ, ও রিংও ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই হলো ব্যাপার। মাথার টিকি খাড়া করে দিয়েছে আজকে আমার, কন্টিনিউ কেঁদে যাচ্ছে। ওর বাবা বললো দেখো একবার পেট ব্যথার ওষুধ দিই, তাও দিলাম। এখন তো চুপ আছে, রাতেরও ডিনার করা হয়ে গেছে। ঠাকুরের লাইটও আমি নেভাতে ভুলে গেছি আজকে। এত সুন্দর করে, আমি জানি না আজকে এত সুন্দর করে ঠাকুরের আসনটা আমি ঠিকঠাক করলাম। মাকে শাড়ি পরালাম নতুন, মানে জামা যেটা পরাই, আর তারপরে পুজোও দিলাম। তারপর যেই হনুমান চালিশা পড়া শুরু করলাম, কেউ কান্না শুরু করলো। কি বলবো, মানে কি বলতো, কন্টিনিউ কাছে নাকি ছিচকাদুনি টাইপের কান্না, যেটা আর কি বিরক্ত হচ্ছে এই টাইপের। যেটাই করছি তাতেই ওর রাগ হচ্ছে। তো এই হলো, খেলতে চাইছে না, মোবাইল দেখবে না, আমার কাছে এসেও কাঁদছে, একটা তিত বিরক্ত ব্যাপার। যাই হোক, এখন তো ওর বাবার কাছে আছে, এখন লাইট অফ করতে। দেখো কত সুন্দর করে মাকে আজকে শাড়িটা, এত বড় সড়ো তো, পুরো ছড়িয়ে শাড়িটা ভালোভাবে আর কি মাকে পরানো হয়েছে, মানে আমি পরিয়েছিলাম। ভালো লাগছে দেখতে মাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। একটা গলা হারের মতন এটা দিয়েছে, ভিতরে যেটা আছে সেই ওড়নাটাও আছে। পুরো আসনটা পরিষ্কার করেছি। আসন না, মানে আসন তো ওঠানো আছে, আসনটা যেহেতু খুঁত আছে ওটা ঠিকঠাক করেই আসনটা আবার পাতবো। তার আগে পর্যন্ত আমি এখানে এভাবেই পুজো দেবো। চলো ঠাকুরের আলো নিভিয়ে দিই, আর এখন খাওয়া দাওয়া করতে যাব। আমার মাথাটা আজকে খুব ঘেটে গেছে। রান্নাঘরে ঢুকি, রান্নাঘরে চাটা ফেলে একাকার করেছিল, সব মুছলাম। মাসি কালকে আসবে না, আর চিকেনটা গরম করলাম, ভাতও আছে, এই দিয়ে রাতের খাবার হয়ে যাবে। আর ভাজাভুজি কিছু করবো না, করার ইচ্ছাও নেই। অল্প একটুখানি আলু ভাজা আছে অল্প, সেটা দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো। আর চলো খেয়ে নিই, পরে আসছি।